আরে বোমা, তুমি এগুলো কি করতেছো? তোমার আমি কোন সময় থেকে খুঁজতাছি, আর তুমি এখানে এসে মাটি কাটা শুরু করছো। আম্মা, আমি এখানে সবজি চাষ করব। এখানে সবজি হইলে এখন আপনার পোলার আর বাজার থেকে সবজি কিনা লাগবে, টাকাটাও বাইসা যাবে, আর আমরা সবাই মিলে তরতাজা সবজি খাবো। তা আপনি আমার খুঁজতেছিলেন? ও, আমি তো ভুলেই গেছিলাম। আরে রানা রানা চা খাইবো, চা চাইছে। আগে কইবেন না আম্মা, আমার কাম তো পরে, স্বামীর সেবা আগে, কাম কাজ সব পরে। আপনার জন্য চিনি ছাড়া আদা লেবুর চা নিয়ে আসি। ওইখানে রেখে যা। এই ওরা না কইছে আমার সামনে নাইতে, আমার সামনে আইছিস কে? আমি তো আপনার বউ, আমার তো আপনার সামনে আইতেই হবে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি সপ্তাহে একটা বার হইলেও আপনি আমার লাগে একটু হাসি কথা কইবেন। ওরে বাবা রে, আমার এই হাসি খুশি দেখতে হলে করতে হবে জানোস, আর ক্যাটরিনা কাইফের মতো নায়িকা বিয়ে করতে হবে আরেকটা। কি কইলেন আপনি? তো ঠিকই শুনছো, তোর মতো খেতের লোকে আমি আর সংসার করতেছি। যা এখান থেকে। আপনার পাও দুটো ধরি আমি। আপনি কোনোদিন আরেকটা বিয়ে করেন না, কোনোদিন এই বিয়ের কথা কইেন না, কিন্তু বুক ফাইটা মরে যাবে। তুই মরে যা, তুই মরলে তো আমার রাস্তা ক্লিয়ার, একবার ফক ফকা। আমার বিয়ে করতে সুবিধা হবে। এখান থেকে যাবি না লাথি দিব যা। চা বানাইস। কি হলো বোমা, তোমার এরকম লাগতেছে কেন? কি হয়েছে? আমি আর হজম করতে পারতেছি না আম্মা। কি হয়েছে কইবা তো? আপনার পোলা আরেকটা বিয়ে করতে চাইতেছে। এসব তুমি কি করতেছো বোমা? মাগো, তুমি একটু ধৈর্য ধরো মা। আম্মা, তার ভাবির সাথে যে খারাপ আচরণ করে হয় ভাইয়ের মাথায় আর একটা বিয়ে করার ভূত চাপছে। চলো তো দেখি বোমা, ওর যায় জিগাই ওর মাথায় কোন ভূতটা চাপছে। চলো। জি ওয়ালাইকুম আসসালাম আমিন ভাই। ঘটক সাহেব, যে বলবো ছবি একখানা পাঠাইছে, মাশাআল্লাহ এক নজরে তো একদম পছন্দ করে ফেলাইছি। আমার খুবই পছন্দ হয়েছে। শুনেন, ও কাজে দেরি করতে চাইতেছি না, আপনি একটু কথাবার্তা বলে আমার একটু জানান। দেখছেন আম্মা, আপনার পোলা আমার কপাল পোড়ানোর জন্য ফটকের লোকে কথা কইতেছে। এই হারামজাদা, তুই এগুলা কি শুরু করছস? হ্যাঁ, কি শুরু করছি? শোন, তুই যদি বৌমারে ছাড়া অন্য কোনো মায়ের বিয়া করানোর কথা চিন্তা করিস না, তাহলে কিন্তু তার আমি বাড়ি থেকে জুতা তো বাইরে বাইরে করে দিব। এসব মায়েরা কেটে কোনো লাভ হইব না। এই যে গাইয়া ভূতটা, এটার সাথে আমি সংসার করতে পারবো। আমার কি একটা সকালাত নাই, আমার পছন্দ নাই। আমি বুঝতে পারতেছি আপনি আগের মাথায় কথাগুলো কইতেছেন, তাই না? আচ্ছা, আপনি সারা জীবন আমার যেমনি কই আমি অমনি শুন, আমি অমনি সাজগোজ করে থাকো। যদি দরকার পড়ে আমার কিডনি, আমার লিভ, আমার রক্ত মাংস, আমি সবকিছু বেচবো, আমি পার্লারে সাইজে আসুম। তাও আপনি এই ধরনের কথা কইেন না, সহ্য করতে পারুম না। আরে নাটক রে, তোর এইসব নাটক করে কোনো লাভ নাই। তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই। তোমার চোখের সামনে দিকে যা। রানা, ওর মনটা খুব ভালো। তুই বাবা, তোর মাথায় যে চিন্তা আসছে, তুই এটা বাদ দিয়ে দে বাবা। ওইসব বললে দিলে কোনো লাভ নাই। আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। বিয়ে করবো মানে করবো, যা। মা দেখছো, তোমার পোলার মাথা নষ্ট হয়ে গেছে। স্বামীর মতো জলজল করা হীরাও তার চোখে বাজে না। টেক করা বস্তি মাইয়া দেখা মাথা গরম হয়ে গেছে। কানে নিচে একটা মারবো, যা এখান থেকে। ভাবি 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 বসো, সাথে আমার কথা আছে। পাশের গ্রামের মুন্সির মাইয়ার লগে তো ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। কি কইতেছিস তুই? জি ভাবি, আমি প্রাইভেট পড়তে গিয়ে লোকজনের কাছে শুনছি। আম্মা, কি হয়েছে? আপনার পোলা নাকি বিয়ে করার লগে মুন্সি বাড়ির মায়েরই ঠিক করে ফেলাইছে। এসব তুমি কি করতেছো বৌমা? আমি ঠিকই কইতেছি। না, এত ঘন হয়ে গেছে। নিজের পরিবারের কাউরে কিছু না জানায় নিজে নিজে একলা একলা বিয়া ঠিক করে ফেলে।